আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব কিভাবে হাফ এডারকে সর্বজনীন গেট এর মাধ্যমে বাস্তবায়ন করা যায়। আমরা জানি সর্বজনীন গেট হলো দুটো, একটা হলো ন্যান্ড গেট এবং অপরটা হলো নর গেট। এবার আমরা পড়ে দেখি। ন্যান্ড গেট ও নর গেটের মাধ্যমে হাফ এডার বাস্তবায়ন। তো আমরা জানি হাফ এডারে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট হয়। এ এবং বি এটা হলো আমাদের ইনপুট, এস এবং সি এটা হলো আমাদের আউটপুট। তার মানে এ এবং বি যখন ইনপুট থাকে তখন এস এর মান হয় এ এক্সক্লুসিভ বি মানে এক্স অর গেট, এবং সি যে মান আছে সেটা হয় এ ইন্টু বি, তার মানে এন্ড গেট। তো এটার যে লজিক সার্কিট এটা হলো এরকম ভাবে, এ এখন বি আছে, এই যে আমরা বলছিলাম এক্সক্লুসিভ মানে এক্স অর গেট, এটা হলো আমাদের এক্স অর গেট, এবং এ এবং বি থেকে আরেকটা নিয়ে এটা আমাদের কি দিলাম, এন্ড গেট। এই এন্ড গেট দিয়ে দিলাম, তার মানে এন্ড গেটের কাজ আমরা জানি গুণ, আর এ এক্সক্লুসিভ বি এর কাজ হলো এ এক্সক্লুসিভ বি এর কাজ, তাই না? আচ্ছা, এবার আমাদের যে আউটপুট আছে এটা এবং এটা, এগুলোকে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, এর পরবর্তীতে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। এখন আমরা দেখি কিভাবে আমাদের ন্যান্ড গেটের কাজ করা যায় হাফ এডারকে। তো ন্যান্ড গেট আমরা জানি গুণ এবং বিপরীত, গুণ এবং বিপরীত। তো আমাদের এখানে দেখতে হবে যে আউটপুট দেওয়া থাকবে সেটাকে আমাদের গুণ আছে কিনা। যখন গুণ থাকবে শুধু দুইটা বাদ দিলেই হবে, আর যখন গুণ না থাকবে তখন আমাদের যোগ কোথায় আছে সেটাকে আমাদের গুণ বানাইতে হবে। আচ্ছা, তো আমরা এই যে এ এক্সক্লুসিভ বি পাইছি, লেখা দিলাম এ এক্সক্লুসিভ বি। এটাকে যদি আমরা ভাঙি তখন হয় এবার বি প্লাস হয় এ বি বার। তো যেহেতু এখানে মাঝখানে যোগ আছে, আমরা জানি যোগ এখানে থাকতে পারবে না, এখানে থাকবে গুণ এবং বিপরীত মানে গুণ এবং বার। তো এখানে যোগ আছে, এই যোগটা উঠাই দেওয়ার জন্য দুইটা আমাদের বার আনতে হয়, আমরা জানি একটা বার আনা যায় না। তো এই যে এখানে বার যদি ভেঙে দিই তখন হয় এবার বি হোল বার, এই যে, আর প্লাসটা হয়ে যাবে গুণ, আর এখানে এ ইন্টু বি, এই যে এখানে একটা বার এখানে হবে, কারণ এই বারটা ভেঙে এ পাশে গেছে, আবার এই এতটুক বারটা ভেঙে এ পাশে চলে গেছে, আর যোগটা গুণ হয়ে গেছে, উপরে যে বার ছিল এটা এখানে এসে গেছে। এরপর আমরা যেহেতু আমরা এইটা ভাঙা পাইলাম এখানে, এরপর এটা ভেঙে দেখি আমরা কিভাবে করা যায়। তো এখানে দেখলাম আমরা গুণ আছে, তাহলে আমাদের লাগবে হলো বার। একটা বার আনা যায় না, বার আনতে হয় দুইটা, যেহেতু গুণ এবং বিপরীত আছে, আবার দুইটা মিলে আবার একটা বিপরীত আছে, এই জন্য এটাকে আর কোনো কাজ করা প্রয়োজন নাই। তো এবার আমরা দেখবো এ এবং বি আছে, এখানেও এ এবং বি আছে, বার আছে সেটা আমরা পরে দেখবো। এ এবং বি যেহেতু ইনপুট, এই জন্য এ দিয়ে একটা দাগ দিলাম, বি দিয়ে একটা দাগ দিলাম। এখানে এর উপরে বার আছে, বি এর উপরে বার আছে, এখানে যেহেতু ন্যান্ড গেটের মাধ্যমে বলছে সমস্ত চিত্রগুলো এখানে ন্যান্ড গেটের মাধ্যমে হবে। আর ন্যান্ড গেটের চিত্র আমরা জানি এটাকে বলে ন্যান্ড গেটের চিত্র, ঠিক আছে? আর যখন আমাদের একটা ইনপুট হবে জাস্ট তখন আমাদের এইরকম ভাবে হবে, যেহেতু এখানে একটা ইনপুট আছে এই জন্য এরকম ভাবে হয়েছে এবার। আর এটা হয়েছে কি এরকম ভাবে একটা ইনপুট, এই জন্য এটা হয়েছে বি বার। তো প্রথম চিত্র আমরা দেখলাম এবার ইন্টু বি হোল বার, এই যে এবার ইন্টু বি হোল বার। এরপর আছে এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার আমরা দেখলাম এ ইন্টু বি বার, এটা এটা হলো হোল বার। এরপরে দুইটা আবার একসাথে গুণ বিপরীত আছে, তো দুইটা একসাথে গুণ, এই যে আমরা বিপরীত দিয়ে দিলাম। পরবর্তী দেখবো আমরা এইটাকে কিভাবে করা যায়। তাহলে এ এবং বি হোল বার আছে, এই যে আমরা নিলাম এ থেকে দাগ দিলাম, বি থেকে দাগ দিলাম, আর এই যে এখানে গুণ আছে এই জন্য এটা দিলাম, হোল বার আছে দিকে বৃত্ত দিলাম। এইটার উপরে আরেকটা যেহেতু বার আছে এই জন্য এইরকম ভাবে একটা বার যখন যেহেতু এরকম হয় এই জন্য এটাকে আমরা একটা বার হিসেবে এটা নিয়ে নিলাম। তার মানে এটি আমাদের হাফ এডারকে ন্যান্ড গেটের মাধ্যমে করা সমাধান। ঘ নম্বর এগুলো অনেক পরিমাণে ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। এবার দেখবো আমরা নর গেটের মাধ্যমে কিভাবে করা যায়। তো এখানে আমরা বলছিলাম নর গেট হলো যোগ এবং বিপরীতের কাজ, তো এখানে ওইটার উল্টা। তার মানে এখানে দেখতে হবে কোথায় আমাদের গুণ আছে, এতটুকু গুণ আছে এতটুকু গুণ আছে, তাহলে যেখানে যেখানে গুণ আছে ওইখানে আমরা কি দিব, ডাবল বার দিব। তাহলে এখানে গুণ আছে ওইদিকে, এখানে ডাবল বার, প্লাস এই যে এখানে এই দুইটার মধ্যে আমাদের গুণ আছে, কোনো চিহ্ন যদি মাঝে নাই সেটা মানে গুণ আছে, তো গুণ থাকলে এখানে ডাবল বার আনতে হবে। তো এবার ভেঙে দিলাম এ ডাবল বার প্লাস হইলো বি বার হোল বার, এই প্লাস এ একটা বার, এটা ভাঙলে একটা বার হয়, প্লাস গুণ ভাঙলে প্লাস হয়, প্লাস ভাঙলে গুণ হয়। তো বি বার উপরে একটা বার, আর এখানে আরেকটা বার, এই বারটা এখানে আর এই বারটা ভেঙে এখানে চলে গেছে। তো এখানে এই ডাবল বার আছে উঠে যায়, থাকলো এ প্লাস বি বার উপরে হোল বার, প্লাস এখানে এ একটা বার প্লাস বি এই যে হোল বার। এরপর আমরা দেখলাম যোগ আছে, এই দুইটার মাঝে যোগ আছে কিন্তু এখানে যোগ বিপরীত আছে, এটার মধ্যে যোগ বিপরীত আছে, এই পুরোটার মধ্যে শুধু যোগ আছে বিপরীত নাই, এই যে ওখানে ডাবল বার দিতে হবে, দিয়ে দিলাম। এরপর এটাকে দেখি কিভাবে করা যায়, যেহেতু গুণ আছে ডাবল বার দিতে হবে, নিচের বারটা ভেঙে ফেলতে হবে, এবার প্লাস বি বার এই হোল বার, প্লাস গুণ ভাঙলে প্লাস হয়। তো এটাকে আমরা আবার চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করব। তো এ দিলাম, এখানে দিলাম বি, যেহেতু আমাদের বার আছে এখানেও বার আছে এখানেও বার আছে, এই জন্য একটা যখন বার হবে তখন এটা একটু বাঁকা হয়ে এরকম চিত্র হবে। এবার এটা হবে এরকম,
এটা হলো বি বার, এটা হলো এ বার, এটা বি বার। তাহলে এখানে আছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি বার এই হোল বার। এরপর আছে এ বার প্লাস বি হোল বার, এ বার প্লাস বি এই হলো হোল বার। এবার দুইটা আবার যোগ আছে বিপরীত আছে, তাহলে দুইটা এই যে যোগ এই বিপরীত আছে, তার মানে এই বারটা হয়ে গেল। এখন উপরে আরেকটা বার আছে, এই জন্য এরকম ভাবে আরেকটা বৃত্তওয়ালা কি দিতে হবে, নরগেট দিতে হবে। এরপর আমরা দেখি এটা কিভাবে করা যায়। এবার প্লাস বিবার হোল বার, এই যে এবার প্লাস বিবার এই হইলো হোল বার। এখানে কিন্তু আর কিছুই নাই, এটাই আমাদের আনসার। আশা করি এরকম ভাবে গুরুত্বপূর্ণ পড়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজকে ফলো করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। আসসালামু আলাইকুম।